তোমার ভাই অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তুমি তো চাচা হয়ে গেছো, আর তুমি এখানে, অথচ তোমার তো ভাইয়ের বাড়িতে সবার আগে পৌঁছানো উচিত ছিল। এটা শুনে করিম বক্স এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মুখে বিস্ময় পরিষ্কার ফুটে উঠল। এই খবর সম্পর্কে সে একদম বেখবর ছিল। তার মনে খুশিও জাগল, আর এক অজানা ব্যথাও, কিন্তু সে তা প্রকাশ হতে দিল না। করিম বক্স গ্রামের লোকেদের কথা শুনে সাথে সাথে নিজেকে সামলে নিল, আর হালকা হাসির সাথে উত্তর দিল, হ্যাঁ ভাই, আমাকেও যেতে হবে, শুধু খেতে একটু কাজ বাকি আছে, ওটা শেষ করেই আসছি। তার গলায় আপাত স্বস্তি ছিল, কিন্তু মনের কোনো কোণে এক হালকা খোঁচা অবশ্যই লাগল। গ্রামের লোকদের একজন খুশি হয়ে বলল, জলদি কাজ শেষ করে এসো ভাই, শুনেছি জালালউদ্দিন খুব সুস্বাদু খাবার বানিয়েছে আর পুরো গ্রামকে দাওয়াত দিয়েছে। করিম বক্স মাথা নেড়ে বলল, এটা তো খুব ভালো কথা, তোমরা চলো, আমি আসছি। যেই গ্রামের লোকেরা সেখান থেকে এগিয়ে গেল, করিম বক্সের হাসি ধীরে ধীরে ম্লান হয়ে গেল। তার মুখ শুকিয়ে গেল, চোখে চিন্তার ছায়া খেলতে লাগল। সে কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল, যেন মাটি তার পা আটকে ধরেছে। তারপর মনে মনে ভাবতে লাগল, এটা তো খুব খুশির খবর, আমার বড় ভাইয়ের ঘরে ছেলে এসেছে, আমি আবার চাচা হয়ে গেছি। কিন্তু এই ব্যাপারে তো আমি কিছুই জানি না, না কেউ খবর দিল, না বার্তা পাঠালো। হয়তো ভাই খুব ব্যস্ত হবেন, এত বড় অনুষ্ঠানে তো কাজ আর কাজ, এই কারণেই আমাকে বলতে ভুলে গেছেন। আসলে এমন তো হতে পারে না যে আমার ভাই আমাকে ইচ্ছে করে ডাকবে না। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, যেন মনকে বিশ্বাস করাতে চায় যে এই অবহেলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, শুধু ব্যস্ততা আছে, বাধ্যবাধকতা আছে। এই চিন্তায় ডুবে সে ঘরের ভেতরে ঢুকল। কাঁচা ঘরের ভেতরে সরলতা ছড়িয়েছিল। রহিমা, যে তার স্ত্রী ছিল, ঘরের কাজে ব্যস্ত ছিল। করিম বক্স এসেই কথা তুলল, আরে শুনছ, তুমি শুনেছ তোমার ভাবির ছেলে হয়েছে? কিছু গ্রামের লোক এদিক দিয়ে যাচ্ছিল। আমরাও কেন যাই না বড় ভাইয়ের ওখানে, শুনেছি খুব ভালো খাবার রান্না হয়েছে। বাহ! রহিমার মুখ এক মুহূর্তের জন্য খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সাথে সাথেই এই খুশিতে গাম্ভীর্যের ছায়া পড়ে গেল। সে আস্তে করে বলল, এটা তো সত্যিই খুব খুশির কথা, আপনি আবার চাচা হয়ে গেলেন আর আমি চাচি। কিন্তু ওনারা আমাদের ডাকেননি, না ডেকে আমরা কিভাবে যেতে পারি তাদের অনুষ্ঠানে? না ডেকে ওখানে যাওয়া উচিত হবে না। যদি গ্রামে এই কথা জানা যায় যে আমরা নিজেই তাদের অনুষ্ঠানে চলে গেছি, তবে লোকেরা কি বলবে? তার গলায় খুশির সাথে দ্বিধাও ছিল, আর মনের দুঃখ। করিম বক্স সাথে সাথে নরমভাবে উত্তর দিল, বড় ভাই এত বড় অনুষ্ঠান করছেন, আর এত বড় অনুষ্ঠানে পুরো কাজের দায়িত্ব ওনার ওপরেই থাকে। তুমি জানো না ওনার কাছে কত কাজ হবে? এই ব্যস্ততার কারণেই আমাদের বলতে ভুলে গেছেন। অনুষ্ঠানের লোক কিছু না কিছু ভুলেই যায়। সে নিজেকেও বিশ্বাস করাতে চাইছিল, আর তার স্ত্রীকেও, যদিও মনের ভেতর কোথাও না কোথাও একটা প্রশ্ন বারবার মাথাচাড়া দিচ্ছিল। এই সময় তাদের ছোট ছেলে আকরাম, যে এই সব কথা চুপচাপ শুনছিল, মাসুমভাবে বলল, আব্বাজান, আপনারা চলুন না, আমি আমার বড় আব্বুর বাড়িতে গিয়ে আমার ছোট ভাইকে দেখে আসব। আকরামের চোখে কৌতূহল ছিল, খুশি ছিল, আর এক বাচ্চার স্বাভাবিক ইচ্ছে ছিল যে সে নতুন সম্পর্ক দেখবে, তাকে অনুভব করবে। করিম বক্স ছেলের কথা শুনে দীর্ঘশ্বাস নিল আর বলল, চলো বাবা, মন তো আমারও খুব চাইছে যেতে, কিন্তু ওনারা আমাদের দাওয়াতও দেননি, আর না আমাদের বলেছেন। তারপর কোন মুখে তাদের অনুষ্ঠানে যাই? এটা বলতে গিয়ে তার গলা একটু ধরে এলো। আকরাম সাথে সাথে প্রশ্ন করল, আমরা কি আমাদের ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব না আব্বাজান? এই প্রশ্ন তীরের মতো করিম বক্সের বুকে লাগল। সে ছেলের মাথায় হাত রাখল আর নরমভাবে বলল, কেন নয়, আমরা অবশ্যই যাব তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করতে। এটা ওয়াদা ছিল নাকি শুধু মন ভোলানোর চেষ্টা, তা সে